আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ইতিপূর্বে আমরা তোমাদেরকে যে অনলাইন ক্লাসগুলো দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলা বাড়িতে বসে পর্যবেক্ষণ করেছো। তো অসুস্থ থাকার কারণে আমাদের এই অনলাইন ক্লাসগুলা বেশ কয়েকদিন ডিসকন্টিনিউশন হয়ে গেছে। তো আমরা আশা করতেছি এখন থেকে আবার তোমাদেরকে নিয়মিত অনলাইন ক্লাস দেব। তো তোমরা আশা করি আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। আমি আজকে যে এই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ন্যারেশন। তো আমাদের প্যাসেজ ন্যারেশন করার আগে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো সবসময় মনে রাখতে হবে ন্যারেশন করার ক্ষেত্রে যখন বাক্যটাই ইনডাইরেক্টে থাকে তখন ডাইরেক্টে থাকে তখন তার দুইটা অংশ থাকে। একটা অংশ রিপোর্টিং ভার্ব, আর একটা অংশ হলো রিপোর্টেড স্পিচ। তো যখন আমরা এই ন্যারেশনগুলো করব তখন প্রথমে দেখতে হবে আমার রিপোর্টেড স্পিচটা কি ধরনের সেন্টেন্স এবং কোন টেন্সে আছে। এটা বুঝার পরে আমাদেরকে নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেমন এখানে তোমরা বোর্ডে লক্ষ্য করো, লেখা আছে হি সেড আই অ্যাম ওয়েল। সে বলল আমি ভালো আছি। এখানে এই যে রিপোর্টিং ভার্ব, এই অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। নিয়ম হলো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচকেও করসপন্ডিং পাস্ট টেন্স করিতে হইবে। কিন্তু রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে আগের অংশ অর্থাৎ রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ যেই টেন্সেই থাকুক না কেন তার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচকেও করসপন্ডিং পাস্ট টেন্স করতে হবে। যেমন তোমরা এখানে দেখো, এখানে আছে হি সেড, সে বলেছিল আই অ্যাম ওয়েল, আমি ভালো। আমার রিপোর্টিং ভার্ব দেখা যাচ্ছে পাস্ট টেন্সে আছে কিন্তু রিপোর্টেড স্পিচটা হলো প্রেজেন্ট টেন্সে। তাহলে নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স তাহলে হি সেড কমা উঠে যাবে, ইনভার্টেড কমা, এটাকে ইংরেজিতে বলা হয় ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা উঠে যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টেড ইনভার্টেড কমাকে উঠানোর জন্য দ্যাট কনজাংশন ব্যবহার করতে হবে। তাহলে হি সেড দ্যাট হি was well.
যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচকেও করসপন্ডেন্ট পাস্ট টেন্স করতে হবে। এই যে মাঝখানে যে ইনভার্টেড কমা, এই যে রিপোর্টেড স্পিচকে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করা আছে, এই ইনভার্টেড কমা উঠানোর জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট কনজাংশন ব্যবহৃত হবে। কনজাংশন ব্যবহৃত, তাহলে আমাদের হলো এটা হলো ডাইরেক্ট, এটা হলো ইনডাইরেক্ট। তো ব্যাপারটা হলো এরকম, ইনডাইরেক্টলি আসে কথা বলা হবে হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল, অর্থাৎ সে বলেছিল যে সে ভালো ছিল। এই পরবর্তী বাক্যে আমরা দেখি হি সেজ আই অ্যাম ওয়েল। তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্বটা এখন আছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ। প্রেজেন্ট ইনডিফিনিটিভে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে রিপোর্টেড স্পিচ যেই টেন্সই থাকুক না কেন তার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার এটাও প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমি এখন এটার ইকুয়েশনটা হলো হি সেজ দ্যাট হি ইজ ওয়েল। এখানে আইর সাথে টু বি ভার্ব এন্ড এবং হির সাথে টু বি ভার্ব ইজ, পরিবর্তন একটু হলো। আর হি, এখানে আই মানে হি, এজন্য হি ইজ ওয়েল। পরবর্তী বাক্যে লক্ষ্য করো রহিম সেজ আই শ্যাল গো। তাহলে আমার এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ, এই বাক্যের এই অংশটা আছে ফিউচার ইনডিফিনিটিভ। তাহলে বাক্যের প্রথম অংশ যদি, যেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ যেই টেন্সে আছে ওই টেন্সই থাকবে, তার টেন্সে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী রহিম says that he will go. রহিম বলে সে যাবে। তৃতীয় বাক্যে নাবিল উইল সে, এটা আছে ফিউচার ইনডিফিনিটিভ। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, এটা হলো পাস্ট ইনডিফিনিটিভ। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কি হবে? নাবিল উইল সে দ্যাট হি ওয়েন্ট টু ঢাকা। তাহলে আমরা স্পষ্ট হইলাম এখানে এই বিষয়টা যে বাক্যের প্রদত্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশ যেটাকে আমরা রিপোর্টেড স্পিচ হিসেবে জানি সেই অংশের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। কিন্তু বাক্যের প্রথম অংশ দ্যাট মিন্স রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচকেও করসপন্ডিং পাস্ট টেন্স করিতে হইবে। আমরা এখানে বোর্ডে দেখাই দিলাম, তোমরা এগুলি দেখো। এখানে টেন্সে এই নারেশন করতে গিয়ে ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুই ক্ষেত্রে ওয়ার্ডগুলোর কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়। যে পরিবর্তনগুলো হয় সেগুলো আমি বোর্ডে দেখাই দেবো। এখন তোমরা একটু লিখে নাও। আচ্ছা,
অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এই ওয়ার্ডগুলো যদি থাকে তার পাস্ট টেন্স করতে হবে এগুলো। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্স হলো এগুলি। যখন আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট করব তখন আমাদের এই ওয়ার্ডগুলো জানতে হবে। তোমরা এগুলি দেখবে। আমরা তোমাদেরকে নেক্সট ক্লাসে আরেকটা বিষয়ে আলোচনা করি, সেটা হলো আর একটা সেন্টেন্স করে আমরা আজকের ক্লাস সমাপ্ত করব। এখানে আরেকটা কথা মানতে হবে, আমি একটু আগে তোমাদেরকে যে বলেছিলাম যে রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচকেও পাস্ট টেন্স করতে হবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচ যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ চিরন্তন সত্য কথা, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সেন্টেন্সটা হবে the teacher said the earth moves round the sun. এই যে এই অংশটা হলো পাস্ট টেন্স, দ্য টিচার সেড, কিন্তু এই অংশ হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা কেবলমাত্র বললাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচকেও পাস্ট টেন্স করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আসি, রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য বাক্য হয় তাহলে সেই ক্ষেত্রে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। শুধু কেবলমাত্র ইনভার্টেড কমা উঠানোর জন্য একটা দ্যাট কনজাংশন ব্যবহার করতে হবে। যেমন the teacher said that the earth moves round the তাহলে আমাদের টোটাল কথা কি আসলো? আমাদের আজকের ক্লাসে টোটাল কথা হলো ডাইরেক্ট সেন্টেন্স যখন দুইটা অংশে থাকে, এটার প্রথম অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব, পরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হয় না। এগুলো এক নম্বর। দুই নম্বর হলো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচকেও করসপন্ডিং পাস্ট টেন্স করতে হবে। তৃতীয় কথা হলো রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য বাক্য হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। নেক্সট ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আরো ডিটেইলস আলোচনা করব। সবাই ভালো থাকো। আজকে এখানে